আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী। ভয়ঙ্কর। এই দেখ ইলিয়াস, এই বাংলাদেশক লেহেনেতে ইন্ডিয়া যে বিভ্রান্তকর নিউজগুলো ছড়াচ্ছে, এই যে ফেলে বাংলাদেশ থেকে হিন্দুলা পালান দিছে, সীমান্ততে পালান দিছে, এই যে মন্দির ফেলে ভাঙিয়ে দেখিস জেলা ছবি জেলা দেখ আমার এই কিছু লোক মন্দির পাহাড় দিছেন না, এইলা গেলা মিথ্যা তালা দিয়ে যে ইমাবিলা লাঠি ছোটা লেহেনে বলে মন্দির দখল করিয়ে এই সাংবাদিকটা যদি পাই খালি হামা এর খবর আছে। বেটা এটা কি রে রিপাবলিক বাংলা না? রিপাবলিক বাংলা। এই বেটা হল শেখ হাসিনার একমাত্র দালাল। সব গুজব ছড়া দেবে। হ্যাঁ সব গুজব। এটা ওই সাংবাদিকটা না? এই বেটাই তো। এই সাংবাদিকটা না? হ্যাঁ এই বেটা। ধর আজকে। সীমান্তে আসছে, ধর। এটা এই সাংবাদিকটা। আচ্ছা দাঁড়া। এটা এই কি হচ্ছে এখানে? তুই যে এখানে খবর দিছিস বাংলাদেশ থেকে বলে হিন্দুদের এই যে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই যে আমাদের দেশে যে এই যে কিছু ভাইয়েরা মন্দির পাহাড় দিচ্ছিল রাতের বেলা লাঠি ছোটা নিয়ে, এগুলাকে তারা দিছিস যে মন্দির বলে দখল করছে। হ্যাঁ ঠিক করছিস? এই কত টাকা পাইছিস তুই দালালি করতে? কত টাকা? ভিডিও করো আজকে আমরা এটা ভাইরাল করবো। এই ক্যামেরাম্যান, তুই তো ভিডিও যাতা বেচনা করে প্রচার করছিস মানে? এটাকে কি করবো আজকে? না সাংবাদিক তো জুতামালা তো পড়ানো যাবে না, সত্য ঘটনা প্রচার করাইতে হবে। কালকে ভারত, তোদের এই ভারত কালকে পানি ছেড়ে দেওয়ার কারণে আজকে কুমিল্লা ফেনী ডুবে যাচ্ছে। এই খবর তোরা দিছিস? এই খবর কিন্তু দেয় না। ভিডিও হচ্ছে না ভাই? ভিডিও হচ্ছে না? এটা ফেসবুক আপলোড করতে ভিডিও হচ্ছে না? ভিডিও করেন। এই খবর এখন তুই প্রচার করবি যে ভারত অন্যায় ভাবে আমাদের এই বাংলাদেশের এই বাঁধ ছাড়া দিচ্ছে, এই জন্য বাংলাদেশের মানুষ ডুবে যাচ্ছে। এই এখন হিন্দুরা ডুবে না? সাংবাদিকতা বাদ দিয়ে মলম বিক্রি করো মিয়া, মলম বিক্রি করো সাংবাদিকতা আছে। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় সাংবাদিকতা কাকে বলে তখন শিখাবো আজকে। এই চুপ থাকো। আগে কি করবো? আগে অরিজিনাল খবরটা প্রচার করে নেই। এই ক্যামেরাম্যান দাঁড়াও। এই ক্যামেরাম্যান খবর বাংলাদেশকে যে ডুবাইছে, এটা ভারতের ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। এটা এখন প্রচার করো। এই ভিডিও করো সবাই, প্রচার করো। হ্যাঁ লাইভে আছে না? দেখি লাইভে আছে না? দেখি প্রচার করো। এখন বলো। এই যে ইন্ডিয়া গতকাল রাতে বাঁধ খুলে দিয়েছে, এতে কি হয়েছে? শত শত গ্রাম পানিতে ডুবে গেছে, বন্যা সৃষ্টি হয়ে গেছে। এতে হাজার হাজার হিন্দু, লাখ লাখ হিন্দু বাড়ি ভাঙচুর হয়েছে, গবাদি পশু সব চলে গেছে। এটা কি ইন্ডিয়া দেখছে না? মোদী সরকার কি দেখছে না? এখন বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এক হয়ে গেছে। তারা চাচ্ছে, বাংলাদেশের মানুষ চাচ্ছে যে এখন একটি ওই বাঁধের বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করবে। এর আগে রিপাবলিক বাংলা যত সব নিউজ করেছে সব ভুয়া নিউজ করেছে, ফেক নিউজ করেছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই জন্য রিপাবলিক বাংলার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রিপাবলিক বাংলা আর এই ভুল কখনো করবে না। আপনারা এইবার ঠিক আছে, শুনেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু মুসলিম কি সব একসাথে বাস করে না? সবাই করে একসাথে। কোনো হিংসা বিদ্বেষ আছে? না কোনো হিংসা বিদ্বেষ নাই। তাহলে বন্যার পানিতে ডুবাই ভারত আমাদেরকে ঠিক করছে? ঠিক করে নাই।